আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যেটি ভিডিও দেখাবো সেটি হলো যে ছাদে সঠিক নিয়মে পাইপ বসানো। এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এটা হলো প্রতিটি রুমের থেকে একটি করে মেইন লাইনের জন্য পাইপ দেওয়ানো হয়েছে এবং যে ছাদে দেখতে পাচ্ছেন যে ছাদের ঢালাই হাইট অনেক কম হবে। যেটা হলো যে 4 ইঞ্চি ঢালাই। তার জন্য আমরা পাইপ ব্যবহার করছি 3-4 পাইপ। এবং এই পাইপগুলো যে দেখতে পাচ্ছেন এটা পাইপ হলো যে বারান্দায় ব্যবহার করা হয়েছে। আমরা চারিদিকে পাইপ বের করে রাখছি যাতে যেই দেওয়ালে তিনি সুইচ বোর্ড দিতে চাবেন সেই দিকেই আমরা দিতে পারবো। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবং এই যে রুমের মাঝে এটা হলো রুম। রুমের 4 দেওয়ালে আমরা পাইপ দিয়ে থাকি এবং পাশে আরেকটি রুম এখান থেকে ওদিক গিয়েছে এবং প্রত্যেকটা রুমের জন্য আমরা আলাদা মেইন লাইন দিয়েছি। 4 দেওয়ালে পাইপ দেওয়ার একটি সুবিধা হলো সেটি হলো যে যেদিকে ইচ্ছা মালিকের সেই দিকেই পাইপ দিয়ে আমরা সুইচ বোর্ড সেটিং করতে পারবো। এবং প্রায় ছাদের অর্ধেক ঢালাই হয়ে গেছে আপনারা দেখতে পারছেন। এবং আমরা অনেক সুন্দরভাবে পাইপগুলো আঁকা-বাঁকা করে দিয়েছি এবং সঠিকভাবে যে ওয়ারিং করার নিয়ম হলো যে পাইপ আঁকা-বাঁকা করে টানানোর। যদি পাইপ কখনো সোজায় থাকে সেই ক্ষেত্রে পাইপটি কোনো এক সময় ওই ছাদে ক্র্যাক হতে পারে। সোজা থাকলে ফাটল আসতে পারে। তার জন্য আমরা কখনো সোজা পাইপ দেই না। যখন একটি রুম স্পেস অনেক বড় হয়ে থাকে তখন আমরা করি কি ওই পাইপ আমরা সোজায় ব্যবহার করি না। যখন শর্ট জায়গা থাকে সেক্ষেত্রে সোজা হবে তখন আলাদা বিষয়। এখানে আমরা ফ্যানের হোম নিজে বানিয়ে দিয়েছি এবং ওই আমাদের পাশে যিনি কাজ করছেন তিনি হলেন আমাদের বুলবুল ভাই রাজমিস্ত্রি। তিনি সবুজ গেঞ্জি গায়ে দাঁড়িয়ে আছে। তিনি দেখতেছেন যে সঠিকভাবে ঢালাই হচ্ছে কিনা। এবং আমাদের এদিকে যে ছাদের মাল যে ঢালাইয়ের মালটা নিয়ে আসে সেটি হলো যে এটাকে বলা হয় ছাই দিয়ে মাল ফেলতেছে এবং দেখেন যে কত সুন্দরভাবে রডের বার্নিং করছে। প্রত্যেকটি স্কোয়ারভাবে ছাদের মাপ যে রডের ঢালাইটা অনেক সুন্দর হয়েছে। এবং প্রত্যেকটি রুমে আসলে এই যে আমরা বাহিরের জন্য লাইন দিয়ে রেখেছি যখন ডিজেল লাইট লাগাবে আবার অন্য লাইট লাগানোর জন্য আমরা বাহিরে অনেক এক্সট্রা সার্কুলার বক্স ব্যবহার করে রাখছি। অনেক মালিকজন আবার বলে যে কম খরচেই যখন ছাদ ওয়ারিং করে তখন দেখা যাচ্ছে যে পাইপ অনেক কম ছাদে ব্যবহার করা হয়। এক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে ওয়ারিংয়ের। যখন একই পাইপে অনেকগুলো তার খিঁচামিচা করে নিয়ে যাবে তখন কোনো এক সময় ওয়ারিংটি শর্ট ওয়ারিং হতে পারে। এটি সঠিক নিয়ম হলো যে প্রতিটি পাইপের মেইন লাইনের জন্য আলাদা করে দিতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। ইজি থাকে যখন ইচ্ছা যে তারটি পুড়ে যাবে তখন আমরা চাদরটা চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে আমরা করি কি এক্সট্রা পাইপ প্রয়োজনে দিয়ে রাখবো যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়।